প্রত্যেকটা দলের একজন করে নেতা আছে। আওয়ামী লীগ করলে আওয়ামী লীগের একজন নেতা আছে, বিএনপি করলে বিএনপির একজন নেতা আছে, তাবলিগ করলে তাবলিগের একজন নেতা আছে, চরমনাই করলে চরমনার একজন নেতা আছে, হেফাজত করলে হেফাজতের একজন নেতা আছে, জামাত ইসলাম করলে জামাত ইসলামের একজন নেতা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? যেই নেতার অনুসরণ অনুকরণ করলে মানুষ বেনামাজি হয়, ওই নেতাও জাহান্নামী, তুমিও জাহান্নামী। বোঝার লক্ষণ কি? আজকের এই মাহফিলে আমরা কয় হাজার লোক হতে পারি? কয় হাজার? কেউ বলতেছে 10,000, পিছনতে একজন বলেছে 8,000। দরকার নেই, ধরে নিলাম 5,000 পুরুষ লোক। কয় হাজার? 5,000 পুরুষ লোক। আমরা কি শুনতেছি? কোরআন শুনতেছি। আগামীকাল এখানে একটা সমাবেশ হবে, যে কোনো একটা পার্টির সমাবেশ হবে, আওয়ামী লীগের হোক আর বিএনপির হোক, জাতীয় পার্টির হোক, জামাত ইসলামের হোক, সমাবেশ হবে। হঠাৎ করে মসজিদ, এখান থেকে কত দূর? মসজিদ এখান থেকে কত দূর? এই মসজিদ আজান হলো, আজান শোনার পরে যদি মাইক বন্ধ হয় আর নেতা এবং কর্মী যদি সব মসজিদে গিয়ে নামাজ পড়ে, তাহলে বুঝতে হবে ওই দলটা জান্নাতি দল। কি দল? আর পরের দিন আরেকটা দল সমাবেশ করতে আসলো। আসার পরে একই সময় আজান হলো। শতকরা 5 জন বুড়ো অথবা হাই সাহেব নামাজ পড়তে গেল, আর শতকরা 90% সিগারেট টেনে বেড়ালো, রাস্তাঘাটে ঘুরিয়ে বেড়ালো। আল্লাহ রসুলের ভাষায় এই দলটা জাহান্নামী। এই দলের সঙ্গে যারা থাকবা তারাও জাহান্নামী, এই দলে যারা ভোট দেবা তারাও জাহান্নামী, এই দলের কাছ থেকে যারা সাহায্য নেবা ওরাও জাহান্নামী। কারণ কিয়ামতের দিন সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা নামাজি। সর্বপ্রথম যারা জান্নাতে যাবে তারা কি? আর সর্বপ্রথম যারা জাহান্নামে যাবে এরা বেনামাজি। তাহলে বেনামাজি যদি জাহান্নামে যায়, যে দলে বেনামাজি বেশি ওই দলে থাকা যাবে না। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? এর চাইতে ভালোবাসা আমার কাছে আর নেই। যেই দলে বেনামাজি বেশি ওই দলে থাকলে কোথায় যেতে হবে? জাহান্নামে। আর যেই দলে নামাজি বেশি ওই দলে থাকলে কোথায় যাওয়া যাবে? তাহলে আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? এখানে তাবলিগের ভাইরা আছেন, আওয়ামী লীগের ভাইরা আছেন, চরমনার ভাইরা আছেন, হেফাজতের ভাইরা আছেন, জামাতের ভাইরা আছেন, বিএনপির ঘাটির ভাইরা আছেন। সকলের পায়ে ধরে অনুরোধ করে গেলাম, ভাইরে যে দলে নামাজি বেশি সেই দলে থাকো, পরকালে নাজাত পাওয়া যাবে। আর যে দলে বেনামাজি বেশি ও দলে থেকো না। মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহু। যেই জাতির সঙ্গে যেই জাতির ওঠা বসা, ওই জাতির সঙ্গে হয় জান্নাত না হয় জাহান্নাম। আমরা সবাই মিলেমিশে থাকবো নামাজিদের সাথে, আমরা বেনামাজির সঙ্গে থাকবো না। এবার বলুন তো, যারা সরকারে আছে তারা কি সব খারাপ কাজ করতেছে? ভালো কাজও করতেছে। একটা ভালো কাজ তারা করেছে, আলেম ওলামাদের বিচার করেছে। বিচার করে কিছু আলেমের ফাঁসিতে দিয়েছে, আর কিছু আলেম কোথায় আছে? এটা একটা তাদের ভালো কাজ। কেন? এরা হলো যুদ্ধ অপরাধী, এরা হলো ধর্ষণকারী, এরা হলো 71 সালে মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী। তাই এদের বিচার করে কি করেছে? ফাঁসি দিতেছে অথবা জেলে ঢুকাইছে। আওয়ামী লীগের ভাইরা যদি থাকেন, আমি আপনার শত্রু না, শুধু পায়ে ধরে অনুরোধ করি, আমার একটা কথা আপনারা শুনে যান। আল্লামা সাঈদী জেলখানায় কতগুলো মানুষের ইজ্জত নষ্ট করেছে। 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করার দায়ে আল্লামা সাঈদী আমৃত্যু জেলে। মৃত্যু হবে জেলখানায়, লাশ বাইর হবে জেলখানার থেকে, তার আগে বাইরে আসার কোনো সুযোগ নাই। এর নাম হলো আমৃত্যু। এই লোকটার আমৃত্যু কারাদণ্ড দিলেন আপনারা, দিয়েছেন। তাহলে যদি ওই লোকটাই 1 লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেই থাকে, তাহলে বিচারে আপনারা ফার্স্ট, আপনারা প্রত্যেকে নেকির অধিকারী হয়েছেন, প্রত্যেকের সওয়াবের অধিকারী হয়েছেন। কারণ একজন দুষ্কৃতকারীর কি হয়েছে? সাজা হয়েছে, বিচার হয়েছে, আপনারা জিতে গেছেন। আপনাদেরকে আল্লাহ পাক জান্নাত নসিব করবে। পক্ষান্তরে যদি লোকটা দোষী না হয়, যদি লোকটা অন্যায় করে না থাকে, বিনা কারণে যদি ওরে আমৃত্যু কারাদণ্ড দেন, তাহলে
এবার একটু অঙ্ক দিয়ে বোঝাই, কত লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করলো। কয় মাসে? 9 মাসে কয় দিন? 3 নং 270 দিন। ভাগ করার খাতিরে আরো 30 যোগ করে নিলাম, তাহলে আমার ভাগ করতে সুবিধা হবে। তাহলে 300-এ 1 লোক করে ভাগ দেন। 3300 এক এক রাত্রির ভাগে। হাসো মুসলমানের বাচ্চারা, হাসো। একবারও হিসাব করে দেখলে না এটা সম্ভব কিনা? শুনেছি চড়ুই পাখি নাকি বিরাট নারী মিলনে সক্ষম, কিন্তু কোনো চড়ুই পাখিও 33,000 দৈনিক সম্ভব না। আর আল্লামা সাঈদীর ভাগে তোমরা 33,000 ফেলাইলে না, 3300, 3,333 ভাগে ফেলাইলে, 3300 ভাগে ফেলাইছে। 3300 নারীর ইজ্জত প্রতি রাত্রি নষ্ট করেছে। 3300 নারীর ইজ্জত নষ্ট করার দায়ে আমি তো জেল কাটতেছে বিশ্ববরণ্য আলেম। 50টা বছর কোরআনের দাওয়াত দেওয়া ব্যক্তি এখন জেলখানায় কাঁদতেছে। বিচারটা তোমরাই করেছো। বিচার করে তারে রায় দিলে সে এখন জেলখানায় বসে কান্দে। যদি রায়টা সঠিক হয়ে থাকে সওয়াব পাবা, যদি রায়টা বেশি হয়ে থাকে নবী হত্যা করার গুনাহ তোমাদের আমলনামায় লেখা হবে। এখন যারা ওই দলে সাপোর্ট করতেছো তারা গুনাহ নেবা, ওই দলের সাপোর্ট যারা করতেছো তারা সওয়াব নেবা। আর আমরা যারা এখানে আসি গুনাহও হবে না, সওয়াবও হবে না। ঠিক বললেন কি করে? যদি বলেন কেন হুজুর এই জন্য গুনাহ হবে না, সওয়াব হবে না, কারণ আমরা যারা পাওয়ারে আছে ওদের তো আমরা ক্ষমতায় জাতি বসিনি, ওদের তো আমরা ভোট দেইনি, ওদের তো আমরা পাওয়ারে বসাইনি, ওরা তো রাতের নেতা। ওরা কোন জায়গার ভোটে নেতা? রাতের ভোটে নেতা। কোন কোন জায়গায় 110% ভোট পড়িছে, কোন কোন জায়গায় মরা লোক ভোট দিয়ে গেছে। আমাদের এলাকায় 1 লোক ভোট দিয়েছে, 4 বছর আগে মারা গেছে, ভোট দিয়ে গেছে। চাষি গেছে ভোট দিতে সকালবেলা, নির্বাচন কমিশন বলতে চাষি ভোট দেওয়া হয়ে গেছে। কয় কি করে হয়ে গেল? কয় না হয়ে গেছে। কয় আপনার হয়ে গেছে? আপনার আমাদের চাষারও হয়ে গেছে। তো চাষা 4 বছর আগে মারা গেছে, কয় রাত্রি ভোট দিয়ে গেছে। তখন চাষি কাঁদতেছে, আল্লাহ 2 ঘন্টা কেন আগে আসিনি আমি, তাহলে অন্তত চাচার সঙ্গে একটু দেখা হইতো রে। আল্লাহ তো বছর জানি দেখি না, 4 বছর আগে মারা গেছে আর আজকে ভোট দিতে আসলো, প্যারোলে মুক্তি পেয়ে। আল্লাহ একটু আগে আসলে আমি দেখা করতে পারতাম। মরা লোকের ভোট দেওয়ানো তোমাদের পক্ষে শোভা পায়। পক্ষান্তরে মায়ের জানাজা পড়তে এসে হাত কড়া পা বেড়ি পরে মায়ের জানাজা পড়তে হয়, ডান্ডা বেড়ি পরে মায়ের জানাজা পড়তে হয়। এ আজব দেশ, এ তাজব সমস্যা। আল্লাহর কসম, যারা আমার আজম ভাইয়ের কি বলে হাত কড়া খুলুনি, পার বেড়ি খুলুনি, কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আমরা আল্লাহর দরবারে নালিশ করব। প্যারোলে মুক্তি, তাহলে মুক্তি যদি পাবে, মুক্তি যদি পাবে তাহলে হাতে কড়া কেন? মুক্তি যদি পাবে পায়ে বেড়ি কেন? এগুলো মানুষের সঙ্গে তামাশা করা হচ্ছে। কথা বলেন ঠিক না বে ঠিক? তবে যেগুলো আপনারা করতেছেন প্রত্যেকটা রেকর্ড হয়ে থাকতেছে। এ রেকর্ড একদিন পৃথিবীর মানুষ বাজাবেই। কথা বলেন ঠিক না বে ঠিক? আল্লাহ বোঝার তৌফিক দিক। ওই একটা লোক উঠলো কেন? ও তো যুবক মানুষ, ওর কি টান টান উত্তেজনা? তারপর পেশা হবে না টান টান উত্তেজনা, ভাব লেগেছ নাকি? আরে কে 1 নম্বর আর 10-15 মিনিট বসে থাকেন ওইভাবে টান টান করি। এতগুলো লোক আগামীকালের এখানে এতগুলো লোক আসবে, আজকের এই মোনাজাত কবুল হবেই। আমার বিশ্বাস আজকের মোনাজাত কবুল হবেই। কেন হবে? আমি আমার হৃদয়ের চোখ দিয়ে দেখতেছি যতগুলো লোক কোরআনের মাহফিলে বসেছেন শতকরা 10% আলেম ওলামা। এখানে শতকরা 10%, 15% আছে হাজী সাহেব, শতকরা 5% আছে মাদ্রাসা ছাত্র, শতকরা 2-3% আছেন সব দাড়ি পাকা চুল পাকা মানুষ, শতকরা 2-1% আসে তাহাজ্জুদ গুজারি মানুষ। এতগুলো লোক নিয়ে দোয়া করলে
মালিক দোয়া ফিরাই দিতে পারে না। এতগুলো আলেম ওলামা নিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া ফিরাই দিতে পারে না। যার কপাল খারাপ, যে ব্যক্তির কপালে জাহান্নাম অনিবার্য হয়ে গেছে, সেই কেবল কোরআনের মাহফিল থেকে চলে যেতে পারে। আপনারা জানেন, এরা বগুড়ার মানুষ জানে, গোটা দেশের লোক জানে, আমি মঞ্চে উঠলে 2 ঘন্টার বেশি আলোচনা করি না। 2 ঘন্টা পড়তে আমার আর মাত্র 10-12 মিনিট বাকি আছে। টেনশন করেন না, আমি 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা করে আপনাদের কষ্ট দেব না। অল্প সময় বসা যাবে না? আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। আরও জোরে বলেন আমিন। ভাই ওটার দরকার নেই, চুপচাপ বসে, 10-15 মিনিট হয়ে গেছে ইনশাল্লাহ। ইয়া রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। হে আমার রব, হে আমার প্রতিপালক, যারা আমাদের পথভ্রষ্ট করেছে, ইসলাম থেকে দূরে সরে দিয়েছে, তাদেরকে আমার যে আযাব দেবা তার থেকে বেশি আযাব দাও। যারা আমাদের পথভ্রষ্ট করাচ্ছ, যারা আমাদের ভুল পথে ভাল পথে রাখতেছো, কিয়ামতের দিন আমার যদি একটা জাহান্নাম দেয়, তোমার দেবে কয়টা? আমার যদি 2টা চর দেয়, তোমার দেবে 4টা। তোমার ঘাড়ের পরে পা দিয়ে দিয়ে তোমার কর্মীরা জাহান্নামে যাবে। এই জন্য ডবল আযাব দেওয়ার কথা বলা হয়েছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুনু কাল্লাযীনা আযাউ মূসা। সর্বশেষ কথা, হে ঈমানদারেরা, তোমরা মুসার উত্তরসূরিদের মতন হয়ে যেও না। মুসা ছিল একজন নিষ্পাপ ব্যক্তি, কিন্তু জাতি তার ঘাড়ের পরে বিরাট দোষ চাপাইয়ে দিয়েছিল। কেন? মুসা কার কথা বলে? মুসা কিতাবের কথা বলে, আল্লাহর কথা বলে, কালেমার কথা বলে। মুসা তোমার নবী ছিল, তুর পাহাড়ে সওয়াল করলো, খোদার নূরে পাহাড় জলে, মুসা কেন জলে না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বোঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ বোঝে। তাহলে মুসা কার কথা বলতো? আল্লাহর কথা বলতো। এই মুসার কথা ফেরাউনের সহ্য হয়নি। কথা বলেন, কার সহ্য হয়নি? তাই তো ফেরাউনের সঙ্গে মুসার টক্কর। এক রাত্রিতে মুসার দলবল নিয়ে মুসা নীলনদ পাড়ি দিয়ে চলে যাচ্ছে। ফেরাউনও মুসার পিছনে ধাওয়া করলো। নীলনদের কিনারায় যেয়ে দেখে কয়টা রাস্তা হয়ে গেছে? 12টা রাস্তা হয়ে গেছে। ফেরাউন এবার নীলনদের কিনারায় যেয়ে বলতেছে, হই হই রই রই মুসার বাহিনী গেল কই? হই হই রই রই হুজুররা সব গেল কই? আজকেও ফেরাউনের স্লোগান আমাদের সমাজে চলছে। হই হই রই রই উমুক দল গেল কই? হই হই রই রই মৌলবীরা গেল কই? হই হই রই রই হুজুররা সব গেল কই? এ স্লোগান নতুন না, এ স্লোগান সর্বপ্রথম শুরু করেছিল মিস্টার ফেরাউন। আজকেও তোমরা সেই একই স্লোগান দিচ্ছ, তার মানে বোঝা গেল তোমাদের শরীরে ফেরাউনের রক্ত। মুসারা গেল কই? একজন বলতেছে, ও আমাদের খোদা, ওই যে মুসার বাহিনী তলা দিয়ে চলে যাচ্ছে। ফেরাউন তখন জাতির উদ্দেশ্য বলতেছে, চিন্তার কোনো কারণ নাই, তোমরা নীলনদ পাড়ি দিতে হবে। এই চিন্তা ভাবনা করে আমি গতকালকে সে রাস্তা তৈরি করে রেখে গেছি। নির্লজ্জ, বেহা, বেগ কিলার কারে বলে? রাস্তা বানাইলো মুসার আল্লাহ, আর ও বলতেছে কি বানাইছি? আমি বানাইছি। আজকে আমাদের দেশে এরকম কিছু নির্লজ্জ বেহা লোক আছে, সব ওনারাই করেছে। এটা আমি করেছি, এটা আমার বেলায় হয়েছে, এটা আমার দ্বারা হয়েছে, এটা আমার স্বপ্ন ছিল, এটা আমার দাদার স্বপ্ন। 50 বছর দেশ স্বাধীন হলো, তোমরা যদি সব কিছু করি থাকো, আমরা কি মূলো চুষেছি? মূলো? ফেরাউনের বক্তব্য পরিহার করো, আমি কথাটা বাদ দাও। আমি কথাটা অহংকারী কথা বলেন, ঠিক না বেঠিক? আমরা কারা? আমরা এদেশ আমরা স্বাধীন করেছি, তুমি একা নয়। যারা দেশ স্বাধীন করেছে আমরা তাদের স্যালুট জানাই, মুক্তিযোদ্ধাদের আমরা স্যালুট জানাই। কথা বলেন, ঠিক না বেঠিক? কিন্তু তোমরা যারা এখন ময়দানে বিরাট বিরাট বকম বকম করে, একটাও মুক্তিযোদ্ধার সময় ছিলে না, আমিও ছিলাম না।
কারণ আমার বয়স হলো 72, আমার জন্ম হলো 72, 71 দেশ স্বাধীন হইতে, তাহলে আমি কি করে থাকতো? অথচ আমারও যুদ্ধ অপরাধী বানানোর জন্য কুস 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 করতেই আছে। আমার বাড়ি গেছে গোয়েন্দা বিভাগের লোক, যেই আমার এক চাচার জিজ্ঞেস করতে, চাচা জিহাদির বয়স কত? তো বলতে জিহাদির বয়স 48-49, কয়েক বছর আগের কথা। তখন পুলিশ বলতেছে, চাচা 58-60 করা যায় না? তখন চাচা রেগে মেগে বলতেছে, কেন? তো বলতেছে, না, উপরের নির্দেশ ছিল যুদ্ধ অপরাধী বানানো যেত কিনা। চাচা তখন রেগে মেগে বলতে, বেয়াদব, সন্তান জন্ম হইলে আমাদের সামনে, আমরা কোলে পিঠে করে আজান দিয়ে মানুষ করলে মাত্র 58। কই না চাচা, রাগ করবেন না, আমরা চলে যাচ্ছি। আমাদেরকেও যুদ্ধ অপরাধী বানানোর জন্য অনেক পায় তারা চলছে, কথা বলেন ঠিক না বে ঠিক? যদি যুদ্ধ অপরাধী বানাতে নাও পারে, কি বলে, প্রজন্মে রাজাকার। আমরা নাকি প্রজন্মে রাজাকার, কারণ আমরা তাকবীর দেই, আমরা কোরআনের কথা বলি, আমরা রাজাকার নই। দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলেই তোমরা রাজাকার মনে করো, আমরা রাজাকার নই, আমরা বাংলাদেশের একজন বৈধ কোরআনওয়ালা নাগরিক। ফেরাউন বলতেছে রাস্তা আমি বানাইছি। জনগণ কয় তাহলে কি করি? থেকে নামিয়া পড়ো, নামিয়া পড়ো, নামিয়ে ইহিবিতু, নেমে যাও, নেমে যাও। আল্লাহ কয় নেমে দেখ। নামল বাহিনী, ওপারে মুসার বাহিনী চলে গেল, ফেরাউন বাহিনী মাঝখানে। আল্লাহ বলল যেমন ছিল তেমন হয়ে যা। এবার রাস্তা ভেঙে গেল, ফেরাউন বাহিনী পানি খাওয়া শুরু করেছে। একটাই মাত্র শব্দ উঠতেছিল, ক্যাপ ক্যাপ ক্যাপ। নেতারা কয় খবর কি? পানি খাচ্ছি, ক্যাপ ক্যাপ। ও ভাই, আপনারা সাপে ব্যাঙ ধরা দেখেছেন? সাপে ব্যাঙ ধরা দেখেছেন? সাপে যখন ব্যাঙ ধরে তখন কিন্তু মাথার দিক ধরে না, পাত দিক ধরে? পাত দিক ধরে, এক কান পা কোনো রকম ধরে। ব্যাঙ কিন্তু মুখি লাতিয়ে মেরে আর বলে ছেড়ি দে, ছেড়ি দে, ছেড়ি দে, এক পা ধরিস না, আর এক পাতে শুধু লাতি মারে, ছেড়ি দে, ছেড়ি দে। সাপ কয় ধরিস যখন তখন তো ছাড়বো না, ও শুধু লাতি মারে, ছেড়ি দে, ছেড়ি দে। কিছুক্ষণ পর সাপ কিন্তু আস্তে আস্তে টানতি থাকে, টানতি টানতি এক কান ঠ্যাঙের যখন গোড়া পর্যন্ত চলে আসে, তখন ব্যাঙ কি বলে? ক্যাপ ক্যাপ ক্যাপ। ওর ওই ভাষার অর্থ কি বলেন তো? বাঁচাও বাঁচাও বাঁচাও। কিন্তু এর আগে কিন্তু অনেক লাথি মারামারি করিস বলে, এখন যখন আর পারার লক্ষণ নেই তখন কি বলে? বাঁচাও। ফেরাউনও খুব লাথি মারামারি করেছে, এখন শুধু শব্দটি একটা, ক্যাপ ক্যাপ ক্যাপ। পানি খাই, সব নেতারা পানি খেয়ে মারা যায়। আল্লাহ বললেন ফেরাউনকে এখানে মেরো না, ফেরাউন সবার শেষে মরবে। তালি বোঝা গেল ফেরাউনিরা শেষেই যায়, ফেরাউনিরা আগে যায় না। ক্রিকেট যে ভালো খেলে উইকেটটা তার শেষেই যায়, আর যেগুলো ঢোপাস ঢোপাস করে পরে ওরা ক্রিকেটে টিকতে পারে না। এই জন্য মনে করি না ক্রিকেট খেলা কি বলে উইকেট যাবে না। আজকে সব যখন যাবে, সর্বশেষে আল্লাহ ফেরাউনির ধরবে। খারাপ লাগতেছে, কিচ্ছু করার নেই আমার। তোমরা একটা কাজ করতে পারো, দুটোটা রাষ্ট্র দিতে পারো, আরেকটা কাজ করতে পারো, আমার গুলি করে মারতে পারো। দুটোই তোমাদের সুযোগ দিয়ে দিলাম, দুটোই সুযোগ দিয়ে দিলাম। দুটোটার বলে বন্ধ করে দাও মাহফিল, আর আমার গুলি করে মারো। তবে একটা জিনিস মনে রেখো, আমার মারার পরে আমার একজন ঘরে স্ত্রী আছে, তাহাজ্জুদ গুজারি স্ত্রী, এখনও তাহাজ্জুদের নামাজে বসে আমাদের জন্য চোখের পানি ফেলায় কাঁদে। আর আমার একজন বৃদ্ধা মা, চলতে ফিরতে কম করে, তবু আমার মা এখনো বেঁচে আছে। আমি যখন বাড়ির থেকে আসি আমার মায়ের চোখে পানি দেখি, আমার মা হাত তুলে দোয়া করে, আল্লাহ তুমি আমার বাঁচার হেফাজত করো। আমার মৃত্যুর পরে আমার ওই স্ত্রী আর আমার মা আর আমার 3টে বাচ্চা দিয়েছে। এই 3টে বাচ্চা সব আলেম ওলামা, ইসলামের পক্ষে। এরা চোখের পানি ফেলে কানবে
গজব নাজিল হবে, যে গজব দুনিয়ার কোনো ডাক্তার কবিরাজ আমেরিকায় যেও বাঁচতে পারবা না। মারো, ক্ষমতা আছে মারো, কিন্তু একটা জিনিস মনে রেখো, তোমার উপরে আর একজন আছে, তার উপরে আর একজন আছে, তার উপরে আর একজন আছে, তিনি কে? আল্লাহ। আমার ভাইয়েরা, মুসা পার হয়ে চলে গেলেন, ফেরাউন কুপকাত হয়ে গেল। এবার মুসা আলাইহিস সালামের দরবার শুরু হলো। মুসার দলের ভিতর থেকে একজন মুসার বিরুদ্ধে চলে গেল, নাম তার কারুন। নাম কি? কারুন। কারুন চিন্তা করল, এখন মুসার বিপক্ষের পার্টি হতে হবে, কিন্তু দল করতে গেলে সাধারণত দুইটা জিনিস লাগে। কয়টা? একটা হলো দল করতে গেলে লাগে কিছু কর্মী, আর দল করতে গেলে লাগে অর্থ। দুটো জিনিস ছাড়া দল করা যায় না। গামছা কাদের? আবারও বলি, গামছা কাদের? তোমার দুটোর কোনোটাই নাই। তুমি মেম্বারে দাঁড়ানো পাস করতে পারবা না, টাকাও তোমার নাই। আপামনি কি টোপ দিয়েছে, আর তুমি ঘুরে গেলে, জাতি তোমার নাম দিয়েছে মোনাফেক, মোনাফেক, মোনাফেক। ভাই বোনের কথা কওয়া যাবে না যে ঠিক, এই লোকেরা একটু একটু মিডিয়া ঢোকে। ও ভাই, আর 10-15 মিনিট থাকা যাবে না ভাই? থাকা যাবে না? থাকা যাবে না? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। ভাই দাঁড়ানো ভাইগুলো একটুখানি বসেন, আমরা মোনাজাত করবো। আজকে দোয়া কবুল হবেই ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। টেনশন নিয়ে না, মনে করি না যে সারা রায় 10 করবে, সারা রায় 10 করা বক্তা আমি না, যত তাড়াতাড়ি আমি সংক্ষেপ করে নিয়ে আসছি। আমার ভাইয়েরা, হযরত মুসা আলাইহিস সালামের প্রতিদ্বন্দ্বী হলো কি? কে? কারুন। কারুনের মুসার সঙ্গে 4টে সম্পর্ক ছিল। 1 নম্বর কারুন হলো মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই। 2 নম্বর কারুন হলো তাওরাত কিতাবের হাফেজ। 3 নম্বর কারুন হলো মুসলমান। 4 নম্বর কারুন হলো মুসার ভগ্নিপতি। বলুন তো, দল করতে গেলে কয়টা জিনিস লাগবে? 2টা জিনিস লাগবে, অর্থ লাগবে আর লোকজন লাগবে। কারুনের লোকজনও নাই, অর্থও নাই, এখন আগে লাগবে অর্থ, তারপর লাগবে লোক। এবার মুসার কাছে চলে গেল, ও ভাই মুসা, যেহেতু তুমি জামানার পয়গম্বর, তুমি আমাদের একটু সাহায্য করো, হেল্প করো। কিন্তু ও যে মুসার বিরুদ্ধে চলে যাবে, মুসা তা জানতেন না। মুসা একটা পরশ পাথরের সঙ্গে লোহার সঙ্গে সংযোগ দিয়ে দিল, পরশ পাথর সোনা হয়ে গেল। এইবার ওই কারুন আর কারুনের স্ত্রী, মুসার ভগ্নিপতি আর মুসার বোন, পরশ পাথরটা চুরি করে নিল। চুরি করে নিয়ে বাড়ি যেয়ে যত লক করে যেখানে যা আছে সব এক জায়গায় আনে, ঠেকায় আর শোনা হয়, ঠেকায় আর শোনা হয়, ঠেকায় আর শোনা হয়। এভাবে করতে করতে কারুন এখন কোটি কোটি টাকার মালিক। কারুনের এখন পায় কে? কারুন শুধু কলার নাড়া দেখে, আমি বিরাট ধনী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কারুন তো মুসলমান। ও মুসা, কারুনের কাছে যাকাতের দাওয়াত নিয়ে যাও। আকিমুস সালাহ ও আতু যাকাতের দাওয়াত নিয়ে যাও। মুসা যেই বলতে, কারণ আমি যে নবী তা কি তুই জানিস? কয় জানি। তুই যে মুসলমান তা তোর বিশ্বাস হয়? কয় বিশ্বাস হয়। কয় তাই যদি হয়, আল্লাহ তো তোর অনেক সম্পদ দেছে, যাকাত দে। কি দে? কারণ কয় কত? প্রথম নরম সুরে বলতে কত? কয় যা সম্পদ আছে অর্ধেক। কারণ রেগে মেগে বলতেছে, আয় করলাম আমি, কষ্ট করলাম আমি, আর অর্ধেক দিতে পারবো না। আল্লাহরে বলো কমাই দাও। তো কারণ মুসা যেই বলতে, আল্লাহ একটু কমাই দেন। আল্লাহ কয় 4 ভাগের 1 ভাগ। হতে পারবো না, হতে পারে। যেই বলতে 4 ভাগের 1, হবে না। 10 ভাগের 1 ভাগ, হবে না। শেষ পর্যন্ত শতকরা 2.5%। কারণ কয় এবার একটা হিসাব কিতাব করে দেখি। কয়েক সপ্তাহ হিসাব নিল। হিসাব নেওয়ার পরে কারণ বলতেছে, মুসা, হিসাব করে যা পয়সা পেয়েছি, আমি যদি যাকাত দেই, 40 বছর 40,000 কর্মচারী শতকরা 2.5% যদি যাকাত দেয়, যাকাতের টাকা শোধ হবে না। আমি যাকাত দিতে পারুম না। মুসা কয় আদায় করব। কি করব? এবার টক্কর শুরু হলো।
জামানার পয়গম্বর মুসার বিরুদ্ধে এবার কি করলে মুসারে ঘায়েল করা যায়, কারণ মুসা এখন কারুনের শত্রু, তাই কারুনও টার্গেট দিল এবার মুসার বিরুদ্ধে এমন অপবাদ দিতে হবে মুসা যেন মাথা উঁচু করতে না পারে। মুসা আলাইহিস সালাম তার দলবলের লোকদের বলল, ধুনটের পিরামাঠে একটা সমাবেশ হবে, ধরিয়ে নেন, এ মাঠ না কিন্তু কথার কথা বলতেছে, ওইখানে যেয়ে জাকাতের পক্ষে আমি হজ করব, যাতে করে কারুন জাকাত দেয়। এই সংবাদ কারুনের কানে পৌঁছে গেছে। কারুন চিন্তা করলে হুজুরের বিরুদ্ধে তো অপবাদ দিতে হবে, এমন অপবাদ দিতে হবে সাক্ষী থাকবে না কিন্তু অপবাদ কাজে লাগবে। গ্রামে এক মহিলার কাছে গেছে, তার 5 বছর আগে স্বামী মারা গেছে, শরীর স্বাস্থ্য ভালো। কারণ যে একটা প্যাকেট নিয়ে বস্তা নিয়ে বলতেছে, বোন একটা সাক্ষী দিতে পারবা? কি সাক্ষী? এই যে হুজুর আসে না আমাদের গ্রামে, এই হুজুর বলতেছে আমার বিরুদ্ধে জাকাত আদায় করবে, তা তুমি ওই মঞ্চে দিয়ে বলতে পারবা যে হুজুর তোমার সঙ্গে আকাম কুকাম করে পেটে বাচ্চা, ওই বাচ্চার মা বাবা হইল ওই হুজুর, এই কথাটা বলতে পারবা? মহিলা তখন বলতেছে, ভাই বলো কি, আমি তো হুজুরের কোনোদিন চোখে দেখিনি। কই দেখা লাগবে না, কিছু করা লাগবে না, তোমার সাক্ষী কাজে লাগবে। আজকেও তাই হচ্ছে। আল্লামা সাইদি ধর্ষণ করেছে, একজন সাক্ষী দিয়েছে, আমি রাতের অন্ধকারে বারান্দায় শুয়েছিলাম, হঠাৎ করে দেখি একজন দৌড়চ্ছে অন্ধকার রাত্রিতে, আমি পায়ের শব্দ শুনে মনে করলাম এই বোধহয় সেই হুজুর। ওই সাক্ষীর কারণে আমার হুজুর মৃত্যু কারাদণ্ড। তুমি একটু যেই বলতে পারবা যে হুজুর আমার সঙ্গে জেনা করেছে? আমি তো কোনোদিন দেখিনি। কয় দেখা লাগবে না, তুমি শুধু বলো পেটে বাচ্চা ওই হুজুর। মহিলা কয় যাব না, কারণ কয় 1 বস্তা টাকা দিয়ে গেলাম, এই টাকাটা নাও, প্রয়োজনে আরো বস্তা বস্তা টাকা দেবো, তুমি সাক্ষী দিয়ে শুধু হুজুরকে মেরে দাও, আমি যেন ক্ষমতায় থাকতে পারি। ও কারুনের বংশ এখনো পৃথিবীতে, ওই কারুনের বংশ এখনো পৃথিবীতে। মহিলা একটু সম্মতি দিল, একটু নীরব থাকলো, সাক্ষী হয়তো দেবী। নির্ধারিত দিন চলে আসলো। মুসা আলাইহিস সালাম মঞ্চে দাঁড়িয়ে 2টো জিনিসের ভিতরে বক্তৃতা করতেছে। একটা হলো জাকাত, আর একটা হলো জেনা। জাকাতের কথা বলে জেনার কথা সেই বলেছে। কারণ ছিল নিচে, কারণ বলতে হুজুর দাঁড়াও, তুমি তো বড় ওয়াজ নসিহত করতে চাও, আচ্ছা তুমি যদি জেনা করো তাহলে তোমার শাস্তি কি? মুসা আলাইহিস সালাম বলতে আমি বিবাহিত, শরিয়াতের বিধান হচ্ছে বুক পর্যন্ত পুঁতে পাথর ছুঁড়ে মারো। এবার কারণ মঞ্চে লাভ মেরে উঠে বলতেছে, কই সেই মহিলা, কই সেই মহিলা, কই সেই মহিলা, মঞ্চে এসো, তোমার মুখই সব শুনি। এই মহিলারে মঞ্চে নিয়ে আইছে কে? কারণ এর টাকার লোভ দেখাইছে কে? কারণ এর পেটে বাচ্চা নেই তো বাচ্চা বানাইছে এই কারণে। এবার যখন মহিলারে ডাকলো, কিছু দালাল তার ধরে মঞ্চের সামনে নিয়ে আসলো। হুজুর, স্যার স্যার স্যার, নেতা, ও প্রধানমন্ত্রী, ও রাষ্ট্রপতি। মহিলার এবার মঞ্চে তুলে বলতেছে, তোমার কয় বছর আগে স্বামী মারা গেছে? 5 বছর। তোমার পেটে বাচ্চা আসলো কোথার থেকে? মহিলা কিছু বলতেছে না। কয় মহিলারা লজ্জার কারণে বলবে না, এই বাচ্চার বাপ হইল ওই হুজুর। কারণ বলতেছে ওই হুজুর। জাতি এবার বিশ্বাস করলো। মুসা আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকাই, কয় আল্লাহ, এখনো কি ধৈর্য ধারণ করা লাগবে? তুমি তো শুধু বলো ধৈর্য ধরো, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ, এখনো ধৈর্য ধারণ করা লাগবে? তুমি শুধু একবার হুকুম দাও, ওর কামড়াই খাবো। মুসার রাগ বেশি না কম? আল্লাহ বলতে ধৈর্য ধর। কয় আল্লাহ, এখনো ধৈর্য ধরছি? হ্যাঁ, তোর তো মানুষ এখনো ধৈর্য। কয় হ্যাঁ, ধৈর্য ধরো। এবার পিছনে জিবরিল আমিন এসে বলতেছে, মুসা, চিন্তার কোনো কারণ নাই, যার যা বলবা সে তাই শুনবে, আল্লাহ তোমার মাথার উপরে এসে গেছে। মুসা কি বলল? মহিলার পরিণতি কি হলো? কারণকে আল্লাহ পাক কিভাবে শাস্তি দিলেন? কথাটা বলতে আমার গুনে গুনে 10 মিনিট সময় লাগবে। 10 মিনিট সময় দেবেন? দেবেন? কারা কারা দেবেন? হাত তোলেন তো, কারা কারা দেবেন?
মাশাআল্লাহ, হাত উঁচু করে রাখেন। 10 মিনিট সময় দেবেন তো? তাহলে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন। শোনেন, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন। ওই লোকটাও আর একটা লোক উঠতে পারবে না। হাত নামান। এতক্ষণ পেশাব করতে উঠেছেন, আবার এসে বসেছেন, বাথরুমে গেছেন, আবার উঠে বসেছেন, কেউ চলে গেছেন, আবার এসেছেন, কেউ আসেননি। আমি কারোর পরে কোনো অভিযোগ দায়ের করিনি। আমি এখন আপনার কাছে একটা অভিযোগ দায়ের করব, সেটা হলো আমি 5টা মিনিট আপনার কাছে সময় নেব। এই 5 মিনিট পেশাব লাগুক, পায়খানা লাগুক, যত বড় জরুরি কাজ থাক, ময়দান ছাড়া যাবে না। 5 মিনিট, তারপরে 10 মিনিট কথা বলে শেষ করে দেবো। সেটা হলো এই যে মাদ্রাসায় আজকে 4টে গোলাপ ফুলের মাথায় আমি পাগড়ি পরালাম, এরা হলো কোরআনের গোলাপ। কথা বলেন ঠিক নেবে ঠিক? এই গোলাপ আগামী বছর আরও 10টা বেরিয়ে আসুক, এটাকে আপনারা চান? সবাই চান। এখন মুখি মুখি চাইলেই কি হবে? ওদের মাদ্রাসায় ওদের পিছনে কিছু ব্যাক করছে। আমার সে ভাই কই যে ভাই 5000 কোটি টাকা দিতে চাইছে, চলে গেছেন। আল্লাহ পাক ওনার মতন একজন যুবকের পরে রহমত করুক। কথা বলেন ঠিক নেবে ঠিক? উনি মাদ্রাসায় দিয়েছেন 5000, 4টে ছেলেরা দিয়েছেন 20,000। তাহলে উনি কতটুক সম্পদের মালিক আমি জানি না, কিন্তু নিয়ত করেছেন আগামী বছর 20টা ছেলেও যদি বাইর হয়, তাহলে 20টা ছেলেকে আমি প্রত্যেকের কয় হাজার করে দেবো। তাহলে কত বড় উদার মনের মানুষ। ওরকম উদার কি আমরা একটু হতে পারি না? 100 টাকা দিয়ে মাদ্রাসাকে একটু সাহায্য করতে পারি না? 50টা টাকা দিয়ে মাদ্রাসা একটু সাহায্য করতে পারি না? 20টা টাকা দিয়ে ওই ছেলেদের পিছনে একটু সাহায্য করতে পারি না? এই গোলাপ ফুলদের টিকায় রাখতে পারি না? বলুন তো, আমি এতক্ষণ যে কোরআনের আলোচনা করলাম, এই কোরআন জিন্দা না মৃত্যু? মৃত্যু, মৃত্যু। কারণ এ কোরআনে আগুন লাগাইলে, আগুন ধরাই দিলে কি হবে? পুড়িয়ে যাবে। কিন্তু যে 4টে গোলাপের মাথায় আমরা পাগড়ি পরালাম, ওরাই হলো জীবান্ত কোরআন। কারণ ওদের দেলে আছে কি? এরা মারা যাওয়ার পরে সব মাটিতে খাবে, কিন্তু দেলটা মাটিতে খাবে না। এই জীবান্ত কোরআন এই এলাকায় টিকে থাক, এটা কি আপনারা চান? যদি প্রকৃতি চান, ফেরেশতা দেখতেছে পকেটে 20টা টাকা আছে, কার কার একটু হাত তোলেন তো। 20 টাকা আছে কার কার? দেওয়া লাগবে না, শুধু হাত তোলেন যে আপনার পকেটে 20 টাকা আছে। যাদের পকেটে টাকা আছে হাত যদি না তোলেন, ফেরেশতারা বড় বলবে আল্লাহ টাকা ছিল তো হাত তুলিনি। দয়া করে ফেরেশতার সাক্ষীটাও উল্টো দিক নিয়েন না, উল্টো দিক নিয়েন না। এবার হাত নামান। 20টা টাকা সর্বনিম্ন, ওপরে 30, 40, 50, 100, 200, 500, 1000, 2000, 50,000, 1 লাখ, 2 লাখ, 1.5 লাখ, 2.5 লাখ, 50 লাখ, যে যা পারেন দেবেন। কিন্তু 20 টাকার নিচে কেউ দেবেন না। যারা হাত তুলেছিলেন ওই হাতগুলো সব পকেটে ঢুকান, সবাই পকেটে ঢুকান। আমিও ঢুকাচ্ছি, সবাই পকেটে ঢুকান, সবাই পকেটে ঢুকান, আমিও ঢুকেছি, পকেটে ঢুকান। হুজুর আপনিও ঢুকান, ঢুকান, ঢুকে যান ভাই, আপনি ঢুকান, পকেটে ঢুকান ভাই। এবার যদি কেউ মনে করেন হুজুর আপনি 50 টাকা 20 টাকা চাইতেন, 20 টাকা নেই, 10 টাকা দেন। যদি মনে করেন 10 টাকা নেই, 5 টাকা দেন। 5 টাকা না থাকলে 2 টাকা দেন, তবু ওদের ফিরাবেন না, তবু ওদের ফিরাবেন না। এই মা বোনদের কাছে যাবে, তবু ওদের ফিরাবেন না। যদি কেউ মনে করেন হুজুর 50,000, 1 লাখ দেবো, আমি কিন্তু আজ এখনো শেষ করিনি। আমার পরে আর কোনো বক্তা নাই। আমি আজকের আলোচনা শেষ করবই যদি আমি বেঁচে থাকি। আমি বাদাইয়ে রাখবো না, আল্লাহর কোরআন ছুঁয়ে শপথ করছি, বাদাইয়ে রেখে যাবো না। শুধু আপনারা এই মাদ্রাসার জন্য 20 টাকা দেন। 20 টাকা, 10 টাকা, 50, 100, 200 দেন, হুজুর দেন, দেন। লিল্লাহি তাকবীর। অনেকেই টাকা দিচ্ছেন না, চুপচাপ বসে আছেন, বেয়াদবি করতেছেন মাদ্রাসার জন্য। জোরে বলেন নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব ডাক্তার মোহাম্মদ মাহফুজার রহমান। 50,000, 20,000 নগদ। জি, আজকের অতিথি 20,000 নগদ, আল্লাহ কবুল করুন। আর 10,000 উনি পরে দেবেন। জি, আর যারা অতিথি আছেন তাদের একটু দয়া করে খুঁজে খুঁজে নিয়ে আসেন। সহসভাপতি 5,000 টাকা, রফিকুল ইসলাম কাননগো 5,000। আচ্ছা হোক, 5,000 টাকা। আল্লাহ পাক ভাইয়ের দানে কবুল করে নিক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন। আরো অতিথি আছেন, আরো অতিথি আছেন, আরো অতিথি আছেন, দয়া করে দেন। 1 বস্তা সিমেন্ট লেগেন আমার ভাইয়েরা। এবার বসেন, এই দাঁড়ানো ছেলেরা বসো, বসো, দোয়া হবে, বসেন ভাই, বসে দোয়া হবে আমার ভাইয়েরা। কারণ মহিলারা ঠিক করে নিয়ে আসছে কার বিরুদ্ধে সাক্ষী দেবে। হ্যাঁ মুসলমান, আমাদের খেয়াল করেন কার বিরুদ্ধে সাক্ষী দেবে। এবার বলুন তো, মুসার সম্মান বেশি না আল্লামা সাঈদীর সম্মান বেশি? আমাদের খেয়াল করেন, মুসার পাওয়ার বেশি না আল্লামা সাঈদীর পাওয়ার বেশি?
তাহলে মুসার বিরুদ্ধে নারী ঠিক করা হলো, ধর্ষণের মামলা দিয়ে মুসার শাস্তি দেবে। সেই কারণের উত্তরসূরিরা আজও আমার দেশে আছে, ওরাই আল্লামা সাঈদীর বিরুদ্ধে ধর্ষণ মামলা হাজির করেছে। কত? 1000। কি নাম? আকরাম সরকার। 1000 টাকা। আল্লাহ কবুল করুক। আকরাম সরকার 1000 টাকা আল্লাহ কবুল করুক। সকলে বলুন আমিন। আলহাজ আব্দুল ওয়াহিদ প্রামাণিক অত্র মাদ্রাসার সাবেক ক্যাশিয়ারের 1000 টাকা। জোরে বলেন মারহাবা। 1000 টাকা সাবেক ক্যাশিয়ার, আল্লাহ কবুল করুক। কারণ সাক্ষী নিয়ে আসছে মুসার বিরুদ্ধে। মহিলা যখন সামনে এসে দাঁড়ালো, কারণ তখন বলতেছো আমার জাতি, এই যে মহিলার পেট উঁচা, এই মহিলার পেটে যে বাচ্চা, ওই বাচ্চার জন্মদাতা তোমাদের হুজুর। বলুন তো, বিয়ের আগে বাচ্চা হওয়া ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? আমাদের দেশে ভালো লক্ষণ। পরিমণি বিয়ের আগে মা হলো, জেলখানায় যাওয়া লাগলো না। বুবুলি পরীরা বিয়ের আগে মা হলো, ওরা জেলখানায় যায় না, তারা হক পথে থাকে, তারাই জেলখানায় যায়। বিয়ের আগে মা হওয়া যেমন বৈধ নয়, দিনের ভোট রাতি করে নেতা হওয়াও তেমন বৈধ নয়। ওরে বিয়ের আগে মা হলি ওরা যেমন হয় অবৈধ, দিনের ভোট রাতে করে যারা নেতা হয় ওরাও হয় অবৈধ নেতা। আর এই অবৈধ নেতাদের কোনো অধিকার নেই আল্লামা সাঈদীর বিচার করার। তোমার বউ তোমার ভোট দেয়নি, তোমার মাও ভোট কেন্দ্রে যায়নি, তুমি রাতারাতি নেতা সেজেছো, তুমি কোন অধিকারে আমার আলেমদের বিচার করতেছ? এক কথা না, একদিন ধরা খেতেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? চেয়ারম্যানের দরবারে 3 চোরের বিচার। কয় চোর? 3 জন একই চোরের চোর। তো চেয়ারম্যান এলাকার মানুষ, চেয়ারম্যান বলিস তোদের আর কি বিচার করবো, তোরা তো আমার থানার লোক, আমার জেলার লোক, তো এক কাজ কর, ওই বাগবাড়ি বাজারে যা, যেয়ে বাগবাড়ি বাজারের থেকে 3টে ফল কিনে নিয়ে আসবি। ফল খাওয়ার পরে বিচার করব যে তোদের কোন রায় দেব। এখন প্রথম যে লোক এসেছে চেয়ারম্যানের দরবারে, সে কিনে নিয়ে এসে একটা আম। এখন আমটা খুবই মিষ্টি। আমের ভিতরে সাধারণত কয়টা বিচি থাকে? একটা বিচি। চেয়ারম্যান আম খেয়ে বিচি দেখে বলতেছে তোর আর কতবার শাস্তি দেব, বিচি তো একটা, তোর 1 মাসের জেল দিলাম। তো লোক বলতে যাক আলহামদুলিল্লাহ, 1 মাস খেটে বাড়ি আসলি তো আবার ঠিক হয়ে যাবে। দ্বিতীয় যে চোর আসতেছে, সে কিনেছে একটা আপেল। কি কিনেছে? আপেলের বিচি। আপেলের ভিতরে বিচি পাইছে 4টা। তা বলতে যা তো 4 মাসের জেল দিলাম, তোর আপেলটাও মিষ্টি লেগেছে। পিছনে যে লোক আসতেছে 3 নম্বর, সে কিনেছে একটা তরমুজ। কি কিনেছে? তরমুজ। আগের লোকের আমের কারণে কয় মাস জেল, পরের লোকের আপেলের কারণে কয় মাস জেল, সব বিচি দেখে জেল হয়েছে। এইবার পিছনে আসতেছে কে? তরমুজওয়ালা। এখন এই 2 জন পিছনে বসে বসে চেয়ারে বসে কাঁদতেছে, আল্লাহ পিছনের লোকের কি হবে, ওর উপায়টা কি, ওর কি হবে? তো চেয়ারম্যান পিছন দিক তাকায় বলছে, কি রে, আমার এই রায় শুনে তোরা সন্তুষ্ট হইসনি? কয় হইস। কয় তাহলে কাঁদতেছিস কেন? কয় কাঁদতেছি পিছনের লোকের অবস্থা দেখে। তো বলছি কেন? তো বলছি ও নেসতেছে তরমুজ। তো এই তরমুজ খেয়ে যদি তুমি রায় দাও, তোর তো 1 লক্ষ বছরের আগে মামলা শেষ হবে না। কথাকে বুঝতে পেরেছেন আপনারা? কথাকে বোঝাতে পেরেছি? 2 কোটি টাকা এতিমের মাল আত্মসাতের দায়ে সাবেক প্রধানমন্ত্রীর যদি 2 বছর জেল হয়, 10 বছর যদি জেল হয়, তোমরা কোটি কোটি টাকা মেরে খেয়েছ,
জামাত ইসলাম আর বিএনপির রায় তোমরা কার্যকর করেছ, তোমাদের প্রত্যেক নেতার মাথায় আছে তরমুজ। এমন রায় হবে কিয়ামতের আগে জামিনে পেয়ে বোর মুখ আর দেখা লাগবে না। আল্লাহ বোঝার তৌফিক দিক, সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। কারণ মহিলারা ডেকে নিয়ে আসছে, মনে আছে তো? বলেছিলাম না আগে চেয়ে পরের ডোজ কঠিন হবে, কারণ আগে একটু হালকা দিলাম কালেকশনের কারণে। এবার তো হবে আসল ডোজ, এবার হবে আসল ডোজ। কিছু লোক মনে করতে ফাটাই ফুটিয়ে ফেলবে না, না রে ভাই, ফাটাই ফুটিয়ে ফেলবে না। আমার তো চলে যেতে হবে, কথা বলেন ঠিক না বে ঠিক? তবে চিন্তার কোনো কারণ নেই, আমার উপরে আমার আল্লাহ আছে। কত লোক কত দিক দিয়ে ওত পেতে বসে থাকে, আজকে বেরোলি খুন করবো, ছুরি ঢুকিয়ে দেবো, এ করবো তা করবো। থাকো, তোমার নাকের ডোকা দিয়ে জিহাদি চলে যাবে, তোমার মরা বাপও ঠিক পাবে না। বগুড়ায় আমার আরেকটা নাম আছে, জানেন কি? জেন হুজুর। বগুড়ার লোক কয় জিহাদি তো না, জেন হুজুর। কেন? ভাই ওয়াজ করে ঠিকই, বেরিয়ে যাওয়ার সময় কেউ ঠিক পায় না। আসলে কিন্তু আমি আপনার সামনে দিয়ে বেরিয়ে যাই। রসুল যখন হিজরত করে কাফেরদের সামনে দিয়ে বেরিয়ে গেল, কাফেরদের চোখে সব কি ঢুকেল? বালু ঢুকেছিল। ওই চোখ ডলিসা সেই ভাগে রসুল চলে গেছে। আমি যখন ধর্মের কথা বলে বেরিয়ে যাই, তোমরা চোখ ডলতে থাকো, সেই ভাগে বেরিয়ে যায়। তোমার দাদাও ঠিক পায় না, বাবাও ঠিক পায় না, তোমার বউ ঠিক পায় না। মারা চিন্তা করি না, হাট পেল করে তুমি মরি যাওয়া, বরং দোয়া করে আল্লাহ যেন তোমার হেদায়েত নসিব করে দেয়। আমার ভাইয়েরা, কারণ মঞ্চে ডেকে নিয়ে আইছে কারে? মনে নেই, মনে নেই, মনে নেই? মহিলার পেটে কি আসলে কি বাচ্চা? মুসা আলাইহিস সালাম কয় আল্লাহ, মুসা আলাইহিস সালাম তসিমউদ্দিন পাই, হ্যাঁ ওসিমউদ্দিন পাইকার ছেলে আফতাব পাইকার 5,000 টাকা, না 5,000 টাকা। আমার ভাইয়েরা মঞ্চে ডেকে নিয়ে আসছে। এবার মুসা আলাইহিস সালাম রেখে দিয়ে কয় আল্লাহ, আর কত আমাদের ধৈর্য ধারণ করা লাগবে? আল্লাহ কয় মুসারে ধৈর্য ধারণ কর, মহিলার কাজ ওয়াজ কর, মহিলা হয়তো তোর কথা শুনে চলবে। এবার হুজুর ওয়াজ করতে শুরু করেছে। বোন, তুমি কি কোনোদিন আমারে দেখেছ? কয় না, দেখিনি। তুমি কি, তোমার সঙ্গে কি আমি জেনা করেছি? মহিলা চুপ করে আছে। আজকে টাকার লোভে তুমি একটা মিথ্যা সাক্ষী দিচ্ছ, এর বিনিময়ে একজন নবীর ফাঁসি হবে, নবীর বিরুদ্ধে বিষাদগার হবে। তুমি কি এটা চাও? মহিলা কিছুই বলে না, কারণ পাইছে কয় বস্তা টাকা? 1 বস্তা টাকা। শেষ। কি হলো, কি হলো, কি হলো? টাকা নিয়ে গঞ্জাম তো হবেই, টাকা নিয়ে গঞ্জাম নেই। সুতরাং তুমি যে টাকার লোভে কথা বলেছ, জিবরিল আমিন আমার কানে কানে বলে গেল যে তোমার ওই বস্তার ভিতরে অর্ধেক ছাই আর অর্ধেক টাকা, ওখানেও কারণ তোমার ধোকা দেশ, তারপরেও তুমি মিথ্যা সাক্ষী দেবা। মহিলা বলতে তাহলে একটু পরীক্ষা করি। মহিলা ভিতরে হাত ঢুকুই দেখে তলায় ছাই। আমি বানানো গল্প করতেছি, বাড়ি দিয়ে সূরা কাসাস পড়ি, দেখবেন কাসাসের ভিতরে কারুনের নামে স্পষ্ট উল্লেখ আছে। হাত ভিতরে ঢুকেই দেখে ছাই। মহিলা তখন বলতেছে, ও জাতি, ও নবী, এখন আর মিথ্যা কথা বলবো না, কুলের কথা খুলে বলবো। কি হয়েছে? মহিলা তখন বলে, গত 2 দিন আগে এই কারণ আমার বাড়ি যেয়ে বলতেছে তোমার বাড়ি ধর্ষণের মামলা দিতে হবে, কিন্তু তোমার আমি দেখিনি, তুমি আমার দেখিনি, কোনোদিন একাম কোকাম হয়নি। মহিলা তখন এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমি কি করব? জিবরিল আমিন বললেন, মুসা রে, যার যা বলবা সে তাই শুনবে। মুসা এবার বলতেছে, ধর মাটি, কারুনের ধর, ধর, কারুনের ধর। কারুনের হাঁটু পর্যন্ত মাটির ভিতরে চমকলার মতন চলে যাচ্ছে। এবার কারুন বলতেছে, ওরম কত লোকের হয়, কিচ্ছু হবে না, আমি কেন ছুট মেরে বাড়ি চলে যাব। মুসা গায়ে ধর মাটি, কারুনের ধর, কোমর পর্যন্ত বাড়ির ভিতরে চলে গেছে। এবার মুসা, কারণ তখন বলতেছে, মুসা তুমি না হুজুর মানুষ, হুজুর মানুষের রাগ করলি চলে না, ফান্দে পড়িয়া বগা কান্দে রে। আবে সাহেব কই? এদিকে আসেন। আবে আমার কাছে আসেন।
ও হাফেজ সাহেব না, ও হাফেজ সাহেব না, আমাদের যে হাফেজ সাহেব নিয়ে আসলো। হ্যাঁ, আপনাদের মাদ্রাসার হুজুর ডাকেন, ডাকেন আমার পাশে ডাকেন। ফান্দে পড়িয়া বগা কান্দে রে, বগার এখন চৈত্র মাস, মনে বড় হাহুতাস, ওরে ফান্দে পড়িয়া বগা কান্দে রে। ওরা বিপদে পড়লি হুজুরির কাছে আসে, বিপদ উদ্ধার হয়ে গেলে আর হুজুর ডাকে না। বিপদে পড়ে গেলে হুজুর জানাজা পড়াও, আমার তোমার জানাজা আমি পড়াবো কেন? তুমি তো ইসলামের চূড়ান্ত দুশমন। আমার জানাজা পড়ার দরকার নেই, তুমি ওই কৃষ্ণ বাবু দিয়ে জানাজা পড়াও। আর যদিও জানাজা আমরা পড়াই, দোয়া করব না। বাংলাদেশের একজন এমপি মারা গেছিল, বাদল। ওই বাদল বলেছিল হুজুরা সব কুকুরের বাচ্চা। এই বাদল মারা যাওয়ার পর বাংলাদেশের কোনো হুজুর জানাজা পড়েনি। ঠিক চট্টগ্রামের ক্লাবের যে শয়তানের কথা বলেছে, ওরও জানাজা বাংলাদেশের কোনো হুজুর যেন না পড়ে। বাদলের জানাজা কোনো হুজুর পড়ায়নি। শেষ পর্যন্ত রাস্তা দিয়ে রিক্সায় হুজুর যাচ্ছিল, ইয়া বড় পাগড়ি, ইয়া বড় দাড়ি, ইয়া বড় টুপি, গোরে গোরে মুখরুচি, কালা কালা চশমা, চশমা পরা হুজুর। পুলিশ যে বলছে হুজুর নামেন জানাজা, নামেন জানাজা, নামেন জানাজা। হুজুর বলছে আমি এলাকার হুজুর না, কোনো কথা নেই, আগে জানাজা। ওই হুজুর বাধ্য এসে জানাজা পড়াইছে। আমরা খুঁজতে খুঁজতে ওই হুজুরের বাড়ি গেছি। যেই বললাম তুমি জানাজা পড়াইলে, ঘটনার কেউ তো জানাজা পড়া, হুজুরকে কুকুরি বাচ্চা বলে জানাজা হবে কেন? কয় হুজুর জানাজা পড়াইছিলাম। কেন? যদি আমার মতন বিপদ আপনি পড়তেন তাহলে আপনিও বলতেন। কেন? কয় হুজুর কেরামান কাতিবিন চারিপাশে ঘিরে ফেলিছে, নামেন জানাজা, নামেন জানাজা। তবে একটা সুযোগ ছিল, জানাজা পড়াইলাম ঠিকই, কিন্তু আমার উজু ছিল না। কি ছিল না? উজু ছিল না, আর উজু করতেও দেয়নি। আমি যে উজু করতে যাবো, যদি পালাই যাই, শুধু বলি জানাজা পড়েন, জানাজা পড়েন, বাধ্য হয়ে আল্লাহ আকবার বলে পড়াই দিলাম হুজুর। আল্লাহ পারে না, পারে না? তোমাদের যদিও জানাজা হয় উজু ছাড়া। এখন আজকে যারা শুনতেছে যে উজু ছাড়া মৌলবীরা জানাজা পড়বে, ওরা আজকে তারা সতর্ক থাকবে না যে হুজুর উজু করে কিনা দেখবো। এবার আসলে বলবে যে এই হুজুর আগে উজু করে কি দেখ। যদি না উজু করি থাকে তো বাথরুমের ভিতরে ঢুকিয়ে দিয়ে পেশাব পায়খানা করে উজু করাই নিবি। আচ্ছা নিলে তোমার ক্ষমতা আছে উজু করাই নিলে, এইবার আমি যখন জানাজা পড়বো তখন আমি সামনে থাকবো, তুমি পিছনে থাকবা। এখন আমি দোয়া কালাম পড়তিস কি না পড়তিস তুমি জানলে কি করি? আমি হাত বেঁধে বুকে হাত বান্ধি, আর যেখানে হাত বান্ধে নাবি নিচে হাত বেঁধে বলবো আল্লাহ এই সেই শয়তান, এই 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 যাচ্ছে আল্লাহ, এই এই ঠিক মতন টাইট দিও আল্লাহ। হয় উজু ছাড়া হবে, না দোয়া ছাড়া হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে হুজুরির কাছ থেকে যদি দোয়া নিতে হয়, হুজুরির বিরুদ্ধে চলো না। আল্লাহ বোঝার তৌফিক দিক, সকলে বলুন আমিন। মুসা কয় আল্লাহ কয় ধার মাটি কারুনের ধর কোন পর্যন্ত? এবার কারুন যখন হেদায়েতের বাণী শোনায়, আল্লাহর নবী মুসা যখন বলে ধর মাটি কারুনের ধর, এবার বুক পর্যন্ত। ধার মাটি হুজুরের ধার মাটি কারুনের ধার কোন পর্যন্ত? বুক পর্যন্ত। এবার কারুন কান্দে মুসারে, আমি যদি মারা যাই তোর বোন কিন্তু বিধবা হইয়া যাবে। আহ 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 আহ। মুসা কয় এখন কান্দো কে? এখন কান্দো কে? এতদিন কোথায় ছিলে, এখন কান্দো কে? এরপরে কারুনের শেষ পর্যন্ত মাটি পর্যন্ত কারুনের ভিতরে চলে গেল, মাটির ভিতরে চলে গেল। এখনো পর্যন্ত কারুন মাটির ভিতরে যাচ্ছে, শুধুমাত্র নবীর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার কারণে। আজকেও যারা আলেম ওলামার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছ, হয়তো আল্লাহ এরম বিপদ তোমার আমারও দিতে পারে। এবার এতক্ষণ শুনলাম, এবার একটা শিক্ষণীয় কথা বলে বিদায় নেই। এবার শিক্ষণীয় কথা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। হে ঈমানদারেরা, হে বগুড়ার মুসলমানেরা,
হে ধুনুটের মুসলমানেরা, এতক্ষণ জিহাদির ওয়াজ শুনেছো, দেখতে দেখতে 12:30 পার হয়ে গেছে। এতক্ষণ যারা ওয়াজ শুনেছো, আল্লাহর কোরআনের দাবি হচ্ছে কুলু কাউলান ইত্তাকুল্লাহ, সর্বক্ষেত্রে কার ভয় করবা? আরো জোরে বলেন, কার ভয় করবা? ভোট দেওয়ার সময় কার ভয়? নামাজের সময় কার ভয়? চুরি ডাকাত করার সময় কার ভয়? মিথ্যা সাক্ষী দেওয়ার সময় কার ভয়? প্রথম তোমাদের উপদেশ সর্বক্ষেত্রে আল্লাহর ভয় করবা, কারণ যেখানে কেউ থাকে না সেখানে কে থাকে? কুলু কাউলান সাদীদা, সঠিক কথা বলো। 1 নম্বর কার ভয়? 2 নম্বর কি? সঠিক কথা বলো। ইসলিহি লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, যদি আল্লাহর ভয় করো, সঠিক কথা বলো। আর এতদিন পর্যন্ত রামপন্থী বামপন্থী ছিলে, ভোট চুরি করার পক্ষে ছিলে, বিনা ভোটে ক্ষমতায় যাবার পক্ষে ছিলে, এখন যদি বুঝে থাকো মরা লাগবে, আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে, কবরে যাওয়া লাগবে, আমল পরিবর্তন করে তওবা করে আজকে বাড়ি ফিরে যাও, অন্যায়কারীদের সঙ্গে থাকবো না। আমল পরিবর্তন করো। যদি আমল পরিবর্তন করে আজকে তওবা করতে পারো, নারীরাও শোনেন, মায়েরা শোনেন, বোনেরা শোনেন, যদি আজকে আমল পরিবর্তন করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবে। ওমাইতুল্লাহ ওয়া রাসূলা ফাকাদ ফাযা ফাওজান আযীমা, যারা আল্লাহর আনুগত্য করে, রাসূলের নেতৃত্ব মেনে যায়, কোরআন হাদিস মেনে চলে, আল্লাহ তাদের ইহকালও শান্তি দেয়, পরকালও উত্তম উত্তম মর্যাদার সাথী বানাইয়া দেবে। সুতরাং যতদিন বেঁচে আছি কিসের পক্ষে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? 2 হাত তুলে মালিকের দেখান। জোরে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আরো জোরে, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, দুনিয়ার মুসলিম, লিল্লাহি তাকবীর। এতক্ষণ কোরআনের ওয়াজ শুনলাম, এবার আমার পক্ষ থেকে 4টা দাবি করব, রাখবেন। 1 নম্বর দাবি হচ্ছে যতদিন বেশি আছি 5 ওয়াক্ত নামাজ কাজা করব না। 5 ওয়াক্ত নামাজ, এটা কি আমার দাবি না আল্লাহর দাবি? আল্লাহর দাবি, রসুলের দাবি। তাহলে আজকে যারা আসছি সবাই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ। 2 নম্বর দাবি হলো রমজান মাসে রোজা কাজা করব না। 3 নম্বর দাবি হচ্ছে যতদিন বেঁচে আছি কোরআন প্রতিষ্ঠার পক্ষে থাকবো। আর 4 নম্বর দাবি হচ্ছে কোরআন কায়েমের পক্ষে যে যারা কাজ করছে, আমার জীবন চলে গেল ওই দল থেকে দূরে সরে যাব না। এ দাবিটা কি শুধু পুরুষের কাছে? মহিলাদের কাছে একই দাবি। মহিলাদের কাছে বাড়তি আর 2টো দাবি হলো, আপনার সতীত্বের হেফাজত করুন, পর্দা মেনে চলুন, স্বামীর খেদমত করুন, আমার আগে আপনি জান্নাতি। আল্লাহ সবাইকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করুক। আমি হাদিস পড়েছিলাম, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ সুপারিশ করবে। নবীগণ সুপারিশ করবে, আলেমগণ সুপারিশ করবে, শহীদগণ সুপারিশ করবে। নবীদের সঙ্গে আমরা এখন নেই, আলেমদের সঙ্গে থাকি। আলেমরা সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ সকলকে কবুল করুক। বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে, যদি বেঁচে না থাকি কিয়ামতের দিন আল্লাহ পাক যেন আপনাকে আমাকে জান্নাতের সিঁড়িতে পরিচয় করায় দেয়। মাদলা, শাহজাহানপুরি মাদলা আমার একটা মাহফিল আছে, আপনাদের নিকটবর্তী শাহজাহানপুর মাদলা একটা মাহফিল আছে। এই কত তারিখ তো আমার মনে নেই, তবে আপনারা নিশ্চয়ই তারিখটা জেনে যাবেন। মাদলার মাহফিলে আপনারা সকলে দলে দলে যোগদান করবেন। পার্শ্ববর্তী আরও অনেক জায়গায় মাহফিল আছে, সেগুলো দূরে, কিন্তু মাদলারটা নিকটবর্তী। আল্লাহ পাক সকলকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তো আমরা সকলে মিলে তোমার কুদরতি দরবারে 1 হাত না পেতে 2 হাত পেতে ভিক্ষা চাইতেছি। মেহেরবানি করে আল্লাহ এই কোরআনের মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায়া দাও। কোরআনের মাহফিলের ইন্তজাম যারা করলো, শোনার জন্য যারা আসলো, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য, এই মাদ্রাসাকে টিকায় রাখার জন্য যারা চাঁদা দিল, পয়সা দিল, সময় দিল, শ্রম দিল, মেধা দিল, কথা দিল, কিয়ামতের দিন এই মাহফিল আমাদের সকলের নাজাতের জরিয়া বানায় দিও আল্লাহ। গভীর রজনীতে হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বা নাই,
কত লোকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে নদীর চরে ঘুমায় গেছে। রব্বুল ইজ্জাতুল জালাল যাদের মা নাই, যাদের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে রে মাওলা, মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে চিরনিদ্রায় ঘুমায় গেছে, তাদের কবরগুলোরে তুমি জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। যাদের মা বাপ এখনো পর্যন্ত বেঁচে আছে, খেদমত করে জান্নাত কিনে নেওয়ার তৌফিক দিয়ে দাও। কোরআনিয়া মাদ্রাসায় মাহফিল করে 4টে টকবকে গোলাপ ফুলের মাথায়, কোরআনের ফুলের মাথায় আমরা দস্তারবন্দি করেছি। আগামী বছর যেন এখান থেকে 15-20টা ছেলে যেন বেরিয়ে আসতে পারে তৌফিক দিয়ে দাও। আসমানের মালিক জমিনের মালিক আল্লাহ, পীরাপাঠ হাফিজি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যারা কমিটিতে আছে, যারা সাধারণ সদস্য আছে, সকলকে ঐক্যবদ্ধভাবে এই কোরআনের মাহফিল, এই কোরআনের মাদ্রাসাকে টিকাই রাখার তৌফিক দিয়ে দাও। আমার এক যুবক ভাই 5 জন হাফিজ সাহেবকে 5,000 করে, 4 জন হাফিজ সাহেবকে 5,000 করে টাকা দিয়েছেন, মাদ্রাসায় 5,000 টাকা দিয়েছেন। ওই যুবকের আয় রোজগার সহ আমাদের সবাই আয় রোজগারে তুই বরকত দিয়ে দাও। আজকের মাহফিলের প্রধান অতিথি 30,000 টাকা, সভাপতি টাকা দিয়েছেন, সেক্রেটারি টাকা দিয়েছেন, ক্যাশিয়ার টাকা দিয়েছেন, আমরাও দিয়েছি। সকলের দান আল্লাহ তুমি দয়া করে কবুল করে নাও, বিনিময়ে সকলের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। কোথায় বগুড়া, কোথায় শেরপুর, কোথায় গাবতলী আল্লাহ, কোথায় শাহজাহানপুরের পাগলেরা ছুটে এসেছে আল্লাহ, সুস্থভাবে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে যাওয়ার তৌফিক দিয়ে দাও। মা বোনদের আল্লাহ 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, সতীত্বের হেফাজত আল্লাহ, স্বামীর খেদমত সহ ইসলামের হুকুম হাকাম মেনে চলার তৌফিক দাও। আল্লাহ বাংলাদেশটারে তুমি কোরআনের দেশ বানায় দাও, বাংলাদেশটারে তুমি কোরআনের দেশ বানায় দাও, বাংলাদেশটারে তুমি একটিবারের জন্য কোরআনের দেশ বানায় দাও। কোরআন দিয়ে আমার দেশ চলতেছে দেখার তৌফিক দিয়ে দাও, কোরআন দিয়ে আমার সংসদ, আমার নেতারা চলতেছে দেখার তৌফিক দাও। ও মাবুদ তুমি দয়া করে আমাদের দোয়াগুলো ফিরাইয়ে দিও না আল্লাহ, দোয়াগুলো ফিরাইয়ে দিও না, কারণ তুমি যদি দোয়া ফিরাইয়ে দাও কার কাছে আমরা হাত তুলবো আল্লাহ। তুমি দয়া করে আমাদের প্রত্যেকের ফরিয়াদ, প্রত্যেকের দোয়াগুলো কবুল করে নাও রব্বুল আলামিন। যারা আজকের মাহফিলে আসলো সবাইকে আল্লাহ কিয়ামতের দিন আমাদের জান্নাতের সিঁড়ি দিয়ে পরিচয় করাইয়ে দিও, আমরা যেন একসঙ্গে জান্নাতে যেতে পারি তৌফিক দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে, তোমার বন্ধুর খাতিরে দয়া করে কবুল করে নাও। আগামী বছর বড় বক্তা নেই মাহফিল, এই ময়দানের মাহফিল যেন ভুল করতে পারে তৌফিক দাও আল্লাহ। আমার পিছনে যারা মেহনত করেছে, আমাকে যারা মেহমানদারি করেছে, যারা চলার পথে ওঠার পথে আমার সহযোগিতা করেছে আল্লাহ, তাদের সবাইকে আমার বন্ধু বানিয়ে কিয়ামতের দিন আমাদের সবাইকে নাজাত দিয়ে দাও। যার সন্তান বিদেশে আছে আল্লাহ তাকে তুমি মাফ করে দাও, সন্তানটারে সুস্থভাবে বাড়ি ফিরে আসার তৌফিক দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই উঠে দাঁড়াই থাকবেন, আমি চলে যাওয়ার পরে আপনারা চলে যাবেন। কারণ হলো